শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি হেল্প সুধাংশু চ্যানেলের ভিডিওটিকে লাইক করো, প্রশ্ন উত্তর ভালো লাগে তোমার বন্ধুদের বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব মডেল অ্যাক্টিভিটাস 2022 চতুর্থ শ্রেণীর প্রশ্নোত্তর জানুয়ারি মাসের পার্ট 9 বিষয় গণিত পূর্ণমান 15। তো দেখো, এখানে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটি 3টি করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর করে। 2 দেওয়া বলা আছে সত্য মিথ্যা লেখো, এটিও 3টি করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর করে। 3 দাগে বলা আছে একটি ছবি দেওয়া আছে আর ছবিতে চিহ্নিত করা আছে কি কি অংশগুলো আছে, সেটিও 3টি আছে, 3 নম্বর। আর 4 দেখা আছে যোগ করো আর ভাগ করো, প্রত্যেকটি 3 নম্বর করে। তো দেখো, এখানে বলা আছে এটি যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। একের দাগে ক, দর্শকে কাঠির একটি রঙিন বল তুলে, তাহলে কি বলছে, দর্শকের কাঠির একটি রঙিন বল তুলে, তাহলে দশক এইটা আর একক এইটা। তাহলে এই দশকের যে কাঠিতে দেখো বলছে একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে। তাহলে দশকে দেখো কটি বল আছে, 1 2 3 4 5 6। এই 6টি বল থেকে একটি বল তুলে নিতে হবে, নিয়ে কী করতে হবে, এককের কাঠিতে বসাতে বলছে। তাহলে এককের কাঠি দেখো 2টি আছে। তো এবার দেখো, তাহলে এখান থেকে একটি চলে এলো, এসে কোথায় বসলো, এই অংশে এলো। আর তখন এখানে হলো কত, দেখো দশকে 2 3 4 5টি, এখানে ছিল কি 6টি, হলো 5টি, আর এখানে ছিল 2টি, এখানে হলো কত, 3টি। তাহলে যেটি দেওয়া ছিল দেখো 6 2, আর আমরা পেলাম কত, 5 3। তো এখন অপশান দেওয়া আছে দেখো, এতে বলা আছে 71, বিতে 62, সিতে 52 আর ডিতে 53। তাহলে উত্তর হবে কি, ডি অপশান, অর্থাৎ 53। এরপর খয়দা বলা আছে 1 2 3 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি বৃহত্তম সংখ্যাটি দশকের ঘরের অঙ্কটি হবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে কি একক, দশক, শতক। এখানে বসানো হলো দেখো, তাহলে 1 2 3 এই 3টি সংখ্যা আছে, একে সাজালে আমি পাবো কি 3 2 1। এটা হচ্ছে সবথেকে বৃহত্তম সংখ্যা। আর এই বৃহত্তম সংখ্যা দশক, এই দশকের অঙ্কটা কত পাচ্ছি আমরা, 2। তাই এখানে অপশান দেওয়া আছে দেখো, এতে বলা আছে 3, বিতে 2, সিতে 1 আর ডিতে 0। তাহলে উত্তর হবে কি, অপশান বি, অর্থাৎ 2। এরপর গয়দায় বলেছি 2টি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এবং 4-এর ঘরের মাঝখানে এবং বড় কাঁটাটি 6-এর ঘরে থাকলে সময় কত হবে। তো দেখো, এখানে একটি ঘড়ি এঁকেছি দেখো, এই ঘড়িতে দেখা যাচ্ছে কি 12 ঘন্টার ঘড়ি। তো এই ঘড়িতে এটা হচ্ছে 3-এর ঘর আর এটা হচ্ছে 4-এর ঘর। তাহলে এই দুটির মাঝখানে ছোট কাঁটার থাকছে কি এই দুটির মাঝখানে, আর বড় কাঁটা হচ্ছে কি 6-এর ঘরে। তাহলে 6-এর ঘরে মানে কি 6 5 30 মিনিট, আর 3 আর 4-এর অর্ধেক মানে কি 3.5। তাহলে 3টে 30 মিনিট। তাই এখানে অপশান দিয়েছে 3টে 4টে 6টা 3টে 30 মিনিট। তাই উত্তর হবে কি ডি অপশান, 3টে 30 মিনিট। এরপর 2 দাগে বলা আছে সত্য মিথ্যা লেখো। তো এখানে বলা আছে ক, এটিও 3 করতে হবে, প্রত্যেক 1 নম্বর করে। কয় বলা আছে যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। তো আমরা জানি লিপ ইয়ার বছর হলে তার দিন সংখ্যা 1 দিন বাড়ে,
অর্থাৎ লিপ ইয়ার আমরা বুঝবো কী করে, না কোনো বছরের সাল সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, ভাগফল যদি মিলে যায় তাহলে সেটি হবে লিপ ইয়ার, এবং তার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়বে, অর্থাৎ 29 দিন হবে। কিন্তু এখানে বলা আছে 28 দিন, তাই এই উত্তরটি হবে কি মিথ্যা। এরপর ক্ষয় দাগে একটি প্লেটে 5টি এবং অপর একটি প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি। তাহলে মোট সন্দেশ সংখ্যা দেখো, একটি 5টি আছে আর একটা 3টি, 5 3 কত হচ্ছে 8টি। তাহলে 8টি একে গড় করতে গেলে দুটি প্লেট যেহেতু 2 দিয়ে ভাগ করে তাহলে পাবো কত 4টি। কিন্তু এখানে বলেছে গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি, তার মানে এটি ভুল, তাই উত্তর হবে কি মিথ্যা, উত্তর হবে মিথ্যা। এরপর গয়ের দাগ, গয়ের দাগে বলা আছে 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখলে হয় 200.0.3 একক, তার মানে কি 200.0.3 একক, তার মানে এটা একবারে ঠিক আছে, তাই উত্তর হবে কি সত্য। এরপর 3 দাগে বলেছে দেখো, ছবিতে এই যে ছবিটি, এই ছবিতে বক্ররেখার সংখ্যা, বক্ররেখা মানে কি বাঁকা রেখা, তাহলে এই বক্ররেখার সংখ্যা কতগুলো হচ্ছে দেখো, 1 2 3টে, 1 2 3টে, আর এই বড়টা একটা, তাহলে মোট হলো কত 4টি, বক্ররেখা হলো কত 4টি। আর সরলরেখার সংখ্যা হচ্ছে কত দেখো, সরলরেখা তাহলে কটি ত্রিভুজ পাচ্ছি দেখো, 1 2 3টি, 3টি ত্রিভুজ মানে কি 3 তিরিকে 9টি, আর 10 11 12 13 14 15 16 17, তাহলে মোট পাচ্ছি দেখো সরলরেখার সংখ্যা পাচ্ছি আমরা মোট 17টি। আর ত্রিভুজের সংখ্যা হচ্ছে ত্রিভুজ 1 2 3, তাহলে ত্রিভুজ পেলাম মোট 3টি। তাহলে কী কী পেলাম, বক্ররেখার সংখ্যা 4টি, সরলরেখাংশের সংখ্যা হচ্ছে 17টি, আর ত্রিভুজের সংখ্যা পেলাম কত 3টি। তাহলে তোমরা বুঝতে পেরেছ, আমি যেমনভাবে দেখালাম সেইভাবে করে তোমরা কাউন্ট করবে, তাহলে দেখবে একটা সঠিকটাই পেয়ে যাবে। এরপর 4 দাগে বলা আছে যোগ করো, কয়ের দাগ, এটি 3 নম্বর আছে। দেখো বলা আছে 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ডের সঙ্গে 1 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড যোগ করতে হবে। তো দেখো এখানে যোগ করা হচ্ছে 7 আর 1 যোগ করলে কত হচ্ছে 8, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6, 2 আর 4 যোগ করলে 6, 2 করতে 2, 1 আর 3 যোগ করলে 4, তাহলে আমরা পাচ্ছি কত দেখো 4 ঘন্টা 26 মিনিট 68 সেকেন্ড। তো আমরা জানি সেকেন্ড 60-এর বেশি থাকতে পারে না, তাই 60 সেকেন্ডকে মিনিটের ঘরে আনা হলো, 60 সেকেন্ড 1 মিনিট হয়, তাই মিনিটের সংখ্যা 1 দেখো বেড়েছে, তাহলে 4 ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড, এটাই উত্তর। এরপর ক্ষয়ের দাগে বলা আছে দেখো ভাগ করো, এটিও 3 নম্বর আছে। তো 405কে দেখো, 405কে কী করা হয়েছে না, আগে ভাগটা করো, 405কে 4 দিয়ে ভাগ, তো দেখো একক দশক শতক করে আমি সাজিয়ে নিয়েছি, আর এখানে বলা আছে ভাগ করে ভাজ্য ভাগফল ভাগশেষ লেখো। তাহলে 4 দিয়ে ভাগ করলাম, 4কে 4 দিয়ে একবার যায়, 4 4 হলো, ভাগের নিয়মে একটি সংখ্যা নাম হলো 0, এবার 0 ভাগ যায় না, 4 0 0 বিয়োগ করলে হবে 5 নামছে, আবার 4 4 বিয়োগ করলে 1, তাহলে এই ভাগফলের মধ্যে আমরা কী পেলাম, যে ভাজ্য পাচ্ছি কত 405, ভাগফল 101, আর ভাগশেষ 1,
তো দেখো সেটি নিচে দেখানো আছে, দেখো নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল কী পেলাম না 101 ভাগশেষ 1 আর ভাজ্য 405। তো আজকের তোমাদের প্রশ্নোত্তর আলোচনা এখানে শেষ করলাম। নতুন প্রশ্নোত্তর আলোচনা পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।